শেষকৃত্যের জন্য নেওয়া হয়েছিল বৌদ্ধ মন্দিরে। হঠাৎ কফিন থেকে ভেসে এলো নড়াচড়ার আওয়াজ। মৃত ভেবে যার সৎকার করা হচ্ছিল আসলে জীবিত ছিলেন তিনি। এমনই নাটকীয় ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। ৬৫ বছর বয়সী ওই নারীর বেঁচে থাকার বিস্ময়কর ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিকিৎসকরা বলছেন রক্তে শর্করার পরিমাণ অত্যধিক কমে যাওয়ায় তাকে মৃত ভাবা হয়েছিল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ট্রাকে রাখা কফিনে নড়াচড়া করছে মরদেহ। প্রথম দেখায় ভৌতিক ঘটনা মনে হলেও আদতেই নারী বেঁচে আছেন। মৃত ভেবে তাকে সৎকারের জন্য বৌদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশের ওয়াতরাত প্রাখং থাম মন্দিরে ঘটেছে নাটকীয় এই ঘটনা, যা বিস্মিত করে সৎকার কাজে নিয়োজিত কর্মীদের। মন্দির কর্তৃপক্ষ চন্থিরত নামের ওই নারীর জীবিত থাকার বিস্ময়কর ঘটনাটির একটি ভিডিও পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। মন্দির কর্তৃপক্ষ জানায় সৎকারের জন্য সোমবার মরদেহটি তার ভাই নিয়ে যায় মন্দিরে। তাদের আর্থিক পরিস্থিতি বিবেচনায় সেটিকে বিনামূল্যে দাহ করার সিদ্ধান্ত হয়। যখন ডেথ সার্টিফিকেট সংগ্রহ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারা হচ্ছিল, তখনই কফিনের ভেতর থেকে মৃদু আওয়াজ ভেসে আসে। এরপর কফিন খুলে দেখা যায় ৬৫ বছরের চন্থিরত বেঁচে আছেন। চন্থিরটের ভাইয়ের দাবি, ২ বছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। স্বাস্থ্যের অবনতি হওয়ার পর টানা ২ দিন কোনো সাড়া মেলেনি, তাই তাকে মৃত ভেবেছিল পরিবার। এরপর চন্থিরটকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তার নিঃশ্বাস পুরোপুরি বন্ধ না হলেও রক্তের শর্করার মাত্রা অতিরিক্ত কমে গেছে। এই নারীর চিকিৎসার সব ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।